আজকের এই দিনে পিপাসিত অবস্থায় ইমাম হুসাইন শাহাদত বরণ করে। শুধুমাত্র ইসলামকে টিকে রাখার জন্য, শুধুমাত্র এই নামাজকে টিকে রাখার জন্য, শুধুমাত্র কলেমাকে টিকে রাখার জন্য, শুধুমাত্র রোজাকে টিকে রাখার জন্য ইমাম হুসাইন তার সপরিবারে 3 দিনের তৃষ্ণার্ত অবস্থায় এবং 7 দিনের ক্ষুধার্ত অবস্থায় সেই কারবালার মরুপ্রান্তরে শাহাদাত বরণ করেন। সেই শাহাদাতকে স্মরণ করে, ইসলামের এই দিনগুলিকে আমরা স্মরণ করে আজকের এই ইমাম হুসাইনের আশুরা উপলক্ষে আমরা এই দিনটিকে পালন করি এবং ইমাম হুসাইনের সেই শোককে আমরা হৃদয়ে লালন করি এবং হৃদয়ে লালনের মাধ্যমে আমরা মুসলিম জাহানকে বোঝাতে চাই, হে মুসলিম জাহান দেখুন, আমরা 10 জন হতে পারি, আমরা 10 লক্ষ না, কিন্তু আমরা ইয়াজিদের পক্ষে না, আমরা ইমাম হুসাইনের পক্ষে। আজকে যে ইরানের যুদ্ধ চলতেছে, ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলতেছে, ইরান একাই আর সারা বিশ্ব ইরানের বিপক্ষে। একাই আলী খামেনি বলে যাচ্ছে আমরা ইসরায়েলের বিপক্ষে একাই লড়বো, কিন্তু আমরা কখনো বাতিলের সাথে হাত মেলাবো না, আমরা কখনো ইসরায়েলের সাথে হাত মেলাবো না, আমরা কখনো আমেরিকার সাথে হাত মেলাবো না। সেই ইমাম খমেনিকে আমরা আইডল মনে করে, ইমাম খমেনি আমাদের লিডার, তাকে আমরা লিডার মনে করে আজকের এই দিবসকে পালন করে মুসলিম জাহানকে এটা বোঝাতে চাই যে আমরা হুসাইনি মুসলমান, আমরা ইয়াজিদি মুসলমান না। আজকে আমরা এই ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য এখানে বের হয়েছি। 61 হিজরি 10 মহরমে ইমাম হুসাইন আলাইহিস সালামকে ইয়াজিদ বাহিনীরা নির্মমভাবে শহীদ করেছেন এবং অন্যায়ভাবে শহীদ করেছেন। এবং বলা হচ্ছে শুধুমাত্র ওনাকে একাকে শহীদ করা হয়নি, বলা হচ্ছে ওনার পরিবার সহ শহীদ করা হয়েছে। ওনার ছোট্ট শিশু, 6 মাসের শিশু, কোনো রেয়াইতে আসতেছে 3 মাসের শিশুকে তারা নির্মমভাবে শহীদ করেছেন। এবং বলা হচ্ছে যে তাদেরকে এমনভাবে শহীদ করেছেন, তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় শহীদ করেছেন, তাদেরকে পিপাসিত অবস্থায় শহীদ করেছেন। এবং বলা হচ্ছে যে যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন আলাইহিস সালাম তার ওই ছোট্ট শিশুকে পানি পান করার জন্য ওনাদেরকে বললেন, তখন তারা পানি না দিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালামের ওই সন্তানকে, 6 মাসের শিশুকে বলা হচ্ছে 3 গালায় তীর মারা হয়েছিল। বলা হচ্ছে এই তীর শুধুমাত্র ওনার গলায় লাগেনি, এমনভাবে গলায় লেগেছিল যেভাবে একটি হাইওয়ানকে বলা হচ্ছে একটি জীবন্ত একটি বলা হচ্ছে যে একটি জীবকে যেভাবে জবাই করা হয়, ঠিক সেইভাবে ইমাম হুসাইন আলাইহিস সালামের ওই সন্তানকে কারবালার ময়দানে তীর দ্বারা জবাই করা হয়েছিল। এবং শুধু ইমাম হুসাইন আলাইহিস সালামের ওই সন্তানকে নয়, বলা হচ্ছে 72 জনকে নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করা হয়েছিল। এই কারবালার শহীদকে, এই কারবালা অন্যায়ভাবে যে ইমাম হুসাইন আলাইহিস সালামকে শহীদ করেছিলেন, এই শাহাদতকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, মুসলমান পুরো বিশ্বের সব মুসলমানের কানে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা এই শোক মিছিল বের করেছি, এই শোক র্যালি বের করেছি। আমাদের এই শোক র্যালি বের করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যেন আমাদের এই ইমাম হুসাইন আলাইহিস সালাম যে ত্যাগ স্বীকার করলেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম ত্যাগ স্বীকার করে নিজের সপরিবারকে যে ইসলামের জন্য, দ্বীনের জন্য উৎসর্গ করলেন, এটা যেন সবাই জানতে পারে এবং সবাই বুঝতে পারে এবং সবাই উপলব্ধি করতে পারে। হুসেন মিন্নি ওয়ানা মিনাল হুসেন, অর্থ হুসেন আমার হতে, আমি হুসাইন হতে। এই হুসেনকে 10 মহরম ইয়াজিদ বাহিনী করবালা মাঠে নির্মমভাবে হত্যা করে ইমাম হুসেনকে অত্যাচার চালায় এবং তার পরিবারদেরকে বন্দী করে নিয়ে যায়। আমরা প্রতিবাদ জানাই এই জুলুম শাসক ইয়াজিদ বাহিনীর উপরে। ইমাম হুসেন জুলুমের হাতে হাত দেননি, কিন্তু ইসলামের জন্য লড়াই করে যুদ্ধ করেছেন। সালাম হুসেন ও তার বংশধরের উপর যে নামাজে যে আমার নবীর উপর সালাম পাঠাই, সে নবীর যে নবী বলেছেন হুসেন ও হাসান, সৈয়দ সাহাবা আহলে জান্নাহ, হুসেন এবং হাসান হচ্ছে জান্নাত যুবকদের সর্দার। সেই হুসেনকে ইয়াজিদি বাহিনী কারবালা মাঠে হত্যা করে এবং বলে ইমাম হুসেনকে তাড়াতাড়ি জবাই করো, না হলে আমাদের আসর নামাজ কাজা হয়ে যাবে। আমি জানতে চাই তাদের ইসলাম কোন ধরনের নামাজ, যে বলে ইমাম হুসেনকে হত্যা করো আমাদের নামাজ কাজা হয়ে যাবে? তাদের নামাজ কোনটা? যে মুহাম্মাদের নাতিকে, যার সম্পর্কে হাদিসে এসেছে হুসেন হাসান, রাসূল হাদিসে এসেছে ইন্নী হুসেন মিসবাহুল হুদা ওয়া সাফিয়াতুন নাজাত, হুসেন হচ্ছে নাজাতের নৌকা। সে হুসেনকে ইয়াজিদি বাহিনী হত্যা করে, তার প্রতি আমরা আজকে আমাদের মিছিলে আমরা প্রতিবাদ জানাই, জুলমের ভিতরে ইয়াজিদ বাহিনীর উপরে, ইয়াজিদ বাহিনীর প্রতিবাদ জানাই।